15-20 জন নিয়ে এসে পুরো ডাক্তারের গায়ে হাত তুলতে চারজন, এতজন 15-20 জন মিলে 4 জনের গায়ে হাত তোলা। এখন এরা বলতেছে যে চারজন নাকি, আপনি বলেন 4 জন নাকি 15 জনের গায়ে হাত তুলছে, শুধু হাত তোলায় না ও নিজে ছিঁড়ে ফেলছে। এত কিছুর পরেও যখন প্রেসের সামনে আমরা একবার কথা বললাম, আবার যখন বলছি যে এখানে যদি ওয়ান ইঞ্চ স্পিড হচ্ছে, যখন বলছি পুলিশকে বলছি একজন আসতে নিল, পুলিশ আটকাই দিচ্ছে, পুলিশ পেছাই দিচ্ছে। কেন? আপনারা পরিচালককে জানিয়েছেন কিনা? আমরা জানিয়েছি, পরিচালককে জানিয়েছেন সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে, কিন্তু আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। এখন আসলে সিসিটিভি ফুটেজ দেখানোর মতো বের করার মতো পরিস্থিতি নাই, আমরা বের করতে পারছি না। বাট এখন যে পরিস্থিতি, এখন তারা বাইরে ভাঙবুকি, এখন তারা গেট ভাঙার চেষ্টা করতেছে। একটা সুশিক্ষিত শিক্ষার্থীদের প্রতিষ্ঠা বলে আমরা সবাই জানি, তারা যদি এরকম হিংস্র আচরণ করে, আমরা বাইরে থেকে কি আচরণ এক্সপেক্ট করি? আপনাদের সিসিটিভি ফুটেজ অবশ্যই আছে, একটা অফিসিয়াল প্রসিডিউর চলছে, ওটাকে তদন্ত কমিটি খুব সময় আমাদের শুরুটা তো এটা নিয়ে আমরা তখন এটাই বলতেছি যে চিকিৎসা নিতে আসবে এবং পরবর্তীতে ফার্মেসিতে ওই ওষুধ পায় না, এর জন্য ডাক্তার কাছে আসবে। ভাইয়া আপনাদের 4 জনকে 15 জন এসে মারছে, আমরা যতটা বললেন যে 15-20 জন, আপনারা কি মনে করছেন এটা পূর্ব পরিকল্পিত, নয়তো তারা চিকিৎসা নিতে আসছে হঠাৎ করে আপনাদের গায়ে হাত তুলছে? চিকিৎসা নিতে যখন আসবে তখন তারা 2 জন ছিল, তখন তারা চলে গেছে, পরে পরিকল্পিত ভাবে 15-20 জনের সামনে বসে আরো বেশি সেটাই বলতে বুঝছেন। শুরুতে আসলে যখন এখন তো আসলে ভাই 200 এই সন্ত্রাসী তারা পরবর্তীতে যখন হামলা হয় তখন ছিল 4-5 জন, কিন্তু এখন দেখা যাচ্ছে বাইরে 20-30 জন ছিল অবস্থান করছে, আর 100 জন, এর চেয়ে কম বেশি। এর থেকে এটাই প্রমাণিত হয় তারা সুপরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করতে চেয়েছে। আমরা এটাও দেখেছি যখন আমরা পরিস্থিতি শান্ত রাখতে চেয়েছি, এই গেটটা দেখেন ভেঙে ফেলছে। আমাদের উপরে পরিকল্পিত দেখেন আপনারাই দেখেন এই একজন ভাইয়া আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ মিনহাজুল আবির, আমি ঢাকা মেডিকেল কলেজ সেই সেমিনারে বেঁচেছি। আমার নাম মোহাম্মদ মিনহাজুল আবির। আমি এখানে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, কেএসএম পেয়েছি। উনি আমাদের ইন্টার্ন ডক্টর সাইফুল। দেখা যায়